আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে 23 তারিখের ভিডিও। তো আমাদের ছুটি ছিল, আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলাম বাচ্চাদের পছন্দের জায়গায়। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে গেলাম। বাচ্চারা হচ্ছে চিড়িয়াখানা যাবে। আমার ছোট ছেলে হচ্ছে মনকি দেখবে, বাঘ দেখবে, লায়ন দেখবে, হ্যাঁ লাইভ। আর বড় ছেলে তো খুবই এক্সাইটেড ছিল, সে চিড়িয়াখানায় যাবে। তো আর কি আমরা মেট্রো রেলটাকে চুজ করলাম, কারণ হচ্ছে প্রচণ্ড জ্যাম ছিল সেদিন রাস্তায়। তো সেই জন্য আমরা ভাবলাম মেট্রো রেলে যাই, তাড়াতাড়ি যেতে পারবো। তো আমরা সকালে নাস্তাটা বাহির থেকে করে আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করছিলাম। মেট্রো রেল চলে আসছিল, তো আমরা খুব দ্রুতই চলে গিয়েছিলাম। আমরা দুপুর 1টার মধ্যে চলে গিয়েছিলাম। তো যেহেতু 5টায় বন্ধ হয়ে যাবে, তো এটা তো অনেক বড়, পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে। তো আমি খুব ছোটোবেলায় গিয়েছিলাম, ক্লাস 1 বা 2তে পড়ি, তখন গিয়েছিলাম। আসলে আমার তখন তেমন খুব একটা ভালো লাগে নাই, কিন্তু আমার বাচ্চারা যে এত তাদের আগ্রহ ছিল, মানে এই যে দেখেন আমার ছোট ছেলে কি পরিমাণ সে খুশি। এখান দিয়ে বন্য মুরগি সে দেখছিল, হরিণ দেখছিল, মানে খুবই খুশি। তো এখানে কিছু বিদেশি পাখি ছিল, পাখিটার নাম এই মুহূর্তে আমার মনে নেই। তো আমার বড় ছেলে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল, আর প্রত্যেকটা খাঁচার বাহিরে যে সাইনবোর্ড ছিল সেগুলো সে খুব ভালো করে পড়ছিল। তো বাচ্চাদের জন্য আসলে আমি হিসাব করে দেখলাম, সেদিন আমি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হেঁটেছি। মানে তারা আমাকে একটু বসতে দেয় না, ওদের পিছে পিছে হাঁটতে হয়েছে। তো আমার বড় ছেলে বলতেছে আবার সে যাবে। এই যে সে এখানে সিংহ দেখছে, বাঘ দেখছিল, দেশি বাঘ, বিদেশি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার দেখে তো খুবই খুশি ছিল। তো আমার ছোট ছেলে খুবই মানে সে আনন্দ পাচ্ছিল, মানে সবসময় তো সে ছবি দেখে। তো বড় ছেলেকে সেই ছোটোবেলা থেকে নিয়ে যাই করতে করতে সে এখন ক্লাস 5-এ উঠে যাবে ইনশাল্লাহ। এখন ওর স্কুলের রেজাল্ট হয় নাই। তো খুবই সে খুশি ছিল, এবং তাকে আমার কথা দিতে হয়েছে আবার তাকে নিয়ে যাব, এবং আমি যে চাদর বিছিয়ে বসে থাকবো, সে পুরোটা একা একা ঘুরে দেখে তারপরে আসবে। তো আমার ছোট ছেলেও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সে দৌড়াইছে, খেলেছে। তো এই যে ওর বাবার সাথে দাঁড়িয়ে ম্যাপ দেখতেছিল কি কি দেখবে। তো প্রতিটা জিনিসই তারা দেখেছে, কোনো জিনিস বাদ যায় না। এটা হচ্ছে বিদেশি একটা পাখি, এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না। তো এই পাখিগুলো আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর পাখিগুলো। তো এইটাও একটা কাঠঠোকরা জাতীয় একটা পাখি, আসলে নামগুলো মনে নাই। তো এই তো আমার ছোট ছেলে দেখেন কি পরিমাণ সে আনন্দ পাচ্ছে। তো আমার কাছে পাখিগুলো দেখতেই ভালো লেগেছে। ওই যে খেলতেছে 2 ভাই, এগুলো হচ্ছে সাদা ময়ূর। তো আমি কখনো ছোটোবেলায় দেখেছি কিনা আমার মনে নাই, আমার সাদা ময়ূরটা আমি মনে হয় প্রথমেই দেখলাম। তো আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে, পেখমগুলো এত সুন্দর চিকচিক করছিল, কিন্তু ফোনে তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না। তো আমার ছেলে খুব এক্সাইটেড, চিল্লাচ্ছিল খুশিতে, এবং আমার মতো অনেকেই ভিডিও ধারণ করছিল। তো এই যে সাদা ময়ূর দেখার পরে আমরা চলে গেলাম নীল ময়ূরটা দেখতে। এই যে নীল ময়ূর, এগুলো খুবই মানে সুন্দর ছিল। এই যে আমার ছোট ছেলে সেই দিক দিয়ে ঢুকে যাবে, ওরে টেনে ধরা হচ্ছে, খাঁচার ভিতরে সে ঢুকে যাবে। তো এই যে এটা আরেকটা ময়ূর। তো এই ময়ূরটার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে ময়ূরটা পেখম মেললে আমি ভিডিও ধারণ করব, যদিও তার লেজটা অনেক বড় ছিল, এটা খুবই সুন্দর লাগবে। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এটা আরেকটা খাঁচা, তো এটা দূর থেকে ময়ূরটা পেখম তুলেছে। তো আমার খুবই
ভালো লাগছিল, কিন্তু আমি চাচ্ছিলাম ওই বড়টা একটু পেখম মেলুক, ওখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে জলহস্তি। তা আমার মনে আছে আমি ছোটোবেলায় যখন জলহস্তি দেখেছিলাম, আর তাছাড়া আর আমি কিছুই মনে করতে পারতেছি না। তো এই তো সব পাখি টাখি দেখে আমরা আরও দেখেছি, এগুলো পরের ভিডিওতে আপলোড করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।